আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। যখন চা বানাচ্ছি মেয়ে খেয়ে প্রাইভেট যাবে। আর এই যে দেখেন কত থালা হাঁড়ি বার হয়েছে, সকালবেলা আমাকে সব ধুয়ে নিতে পারে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে আসছে। এই যে দেখেন সকালবেলা কত হাঁড়ি করে গৃহিণীদের এতটাই সাফ হয়ে যায়, ইফতার থেকে শুরু করে সমস্ত কিছু থালা বাসন। তো এই যে মেয়ে এবার পড়তে যাবে, চা খাওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে। তো আর এই যে বেড কভারটা বিছিয়ে দেব। তো সমস্ত কাজ কাম করে মেয়েকে চা পানি খাইয়ে প্রাইভেটে দিয়ে নিয়ে যাচ্ছি। চলো। 8:10 বাজে, 8টা থেকে পড়া। আর ছেলে চা খাচ্ছে, আর একদিকে সমস্ত ধুয়ে সাজিয়ে দিয়েছি, পুছিয়ে নিয়েছি। এই যে বেড কভারটা বিছিয়ে দেব। তো এক পক্ষে আমার অনেকটাই সুবিধা হয়েছে। মেয়ে চলে যায় পড়তে, ছেলে ঘরে পড়াশোনা করে, যাতে দুজনাকে হ্যান্ডেল করা অনেকটা অসুবিধা লাগবে। চায়ের হাঁড়িগুলো ধুয়ে নিলাম, এবারে ভাত চাপাতে চলে যাবো। তো দুজনে একসাথে ঘরে থাকলে কী হয়, মানে খুব ঝামেলা হয়। চললাম মিলেই খেচ্ছি করে, তো তার জন্যে থেকে আসছে ও বিকালে ও সকালে, দুজনে 2 টাইম পড়া। ছেলে খেয়ে স্কুলে যাবে। এই যে ভাত চাপিয়ে দেওয়া হয়েছে, চায়ের থালাগুলো ধুয়ে বেড কভারটা আমি এবার বিছিয়ে নেব। বেড কভারটা ঝেড়ে বিছিয়ে নেব। অনেকদিন হয়ে গেছে, বেড কভারটা পাল্টে নিচ্ছে। তোমাকে দেখতে পাচ্ছি তোমাকে। আর এই যে বেড ছাড়পর থেকে 1 টাকা করে পেয়েছি। এইখানটাতে না গদিটা ইয়ে হয়ে গেছে। বেড বিছানা চাদর পাল্টানো হয়ে গেছে, এবার ছেলে পড়তে বসবে। আর আজকে কিন্তু আমি রোজা রাখতে পারিনি, কালকেও রাখতে পারিনি। কারণটা একটু রোজা রাখতে পারিনি, ব্রাশ করবো, কি জন্য রোজা রাখতে পারিনি বলবো, আপনাদের সাথে শেয়ার করবো সবই। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। তো এখন আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ক্যামেরাটা ব্যাক করি। পা পোছাগুলোও তুলে নিয়েছি, কেচে নেব। বেড কভারটাও আর নতুন পা পোছা দিয়ে দিয়েছি। তো চা পানি খেয়ে আসছে এবার। তো চা পানি খাওয়া হয়ে গেছে, আমার জ্বর এসেছে, আর এই সমস্ত কাছাও হয়ে গেছে। জ্বর কাশি, তার জন্য রোজা রাখতে পারিনি। তো এতটা ঠান্ডা গরমের দিনে, মানে এতটা রোদের পরিমাণ, আর রাতে ঠান্ডা, আবার বাচ্চারা পাখা চালাচ্ছে, সব
শরবত খাওয়া আছে, সব মিলিয়ে মানে জ্বর এসে গেছে। তো রোজা রাখতেই পারিনি কালকে, আজকে তো তার জন্য একটু শপিং করে নিয়েছি। ছেলে মেয়ে জামা কাপড় কিনে নেওয়া হয়ে গেছে। তো এই যে, তো কেনাকাটা তো করতেই হবে, টাইম পাওয়া যাবে না। তো রোজার অবস্থাতেই কেনাকাটা করতে যেতে হবে। হাজব্যান্ড একা যেতে চায় না, মানে আপনাদের ভাইয়া, তো আমাকে সাথে করে নিয়ে যায়, আমাকে যেতেই হয়। তো ওষুধ আনতেও যাওয়া হয়েছিল একটু, তো ওষুধ আনতে গিয়ে কেনাকাটা করে নিলাম। তো আপনাদের সাথে পরে শেয়ার করবো। এখন তো একটু শরীরটা কালকের থেকে আজকে ভালো, তো পরে আমি শেয়ার করব কী কী কিনেছি। তো এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, টাটা, বাই বাই।